সবাই ডর করি মাথাও নেওয়া। মোহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত কি আমার নিজের জীবনের চাইতে কম না বেশি? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন। আমরা প্রয়োজনে আন্তর্জাতিক পরিমণ্ডল ছাড়তে পারি, ব্রিটিশি প্রভুদের দাসত্ব ছাড়তে পারি, কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত ছাড়তে পারি না। কেন? মোহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত হচ্ছে আমাদের ঈমান। কথা বলেন না, ঠিক কিনা? সেদিন হত্যা করা হয়েছিল নির্বিঘ্নে এই নবীর প্রেমিকদেরকে, যিনি হত্যার মহানায়ক লেডি ফেরাউন শেখ হাসিনা। পরের দিন পার্লামেন্টে দাঁড়ায়া কত বড় জঘন্য মিথ্যাচার করেছিল। তিনি বলেছিলেন হেফাজতে কোনো গুলি ছোড়া হয় নাই, হেফাজতের নেতারা রং মেখে উল্লাস করেছিল। বলেছেন কিনা বলেন? আরে ভাই কথা বলেন না কেন? আমরা তো এই কথা বলি। বিগত 14 বছর যেই জালিম বাংলাদেশের মধ্যে ছিল, এই জালিমের মূল হাতিয়ার ছিল মিথ্যা। বলেন তাদের মূল হাতিয়ার কি ছিল? আপনাদের রাঙ্গুনিয়ার হাসান মাহমুদ, আরে ভাই কথা বলেন না কেন? 14 বছর যত প্রেস কনফারেন্স করেছে, একটাও সত্য কথা বলেন নাই। নোয়াখালীর কাউয়া কাদের ভাই বলেন তো? আমার ব্রাহ্মণবাড়িয়ার কথিত আইন নামক আইনমন্ত্রী আনিসুল হক, এরা প্রেস কনফারেন্সে আসলেই ছোট ছোট বাচ্চারা বলতো ওই যে মিথ্যা কথা বলার জন্য আসছে। আল্লাহ রাসূল বলেছেন as-sidqu yunji wal kizba yuhlik, সত্য বিজয় মিথ্যা ধ্বংস। এই ঘোষণা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কালের বিবর্তনে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাই সত্য প্রতিফলিত হয়েছে। মিথ্যা শুধু ধ্বংসই হয় নাই, মেম্বার সুদ্ধা ভাগ্যা মামুর বাড়ি ইন্ডিয়া পালাইছে। এখন রাউজান থেকে আমি শেষবারের মতো এই কথা বলতে চাই, আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ষড়যন্ত্র, আর ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে ভারত। এর মহানায়কের নাম হচ্ছে মিস্টার নরেন্দ্র মোদী। কি নাম? জুড়ে খান। নরেন্দ্র মোদী কে? গুজরাটের কসাই। আরে ভাই কথা বলেন না, বলেন নরেন্দ্র মোদী কে? সবাই জুড়ে খান। নরেন্দ্র মোদী কে? কাশ্মীরে মুসলমানকে হত্যাকারী। নরেন্দ্র মোদী কে? 550 বছরের ঐতিহ্য মসজিদ বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণকারী। সে আসতেছে আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শেখানোর জন্য। মিস্টার নরেন্দ্র মোদী মামা, আপনাকে বিনয়ের সাথে বলি, আপনি আপনার চরকায় তেল দেন, আমার দেশ নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। হাসিনা আপা আমাদের দেশে অতীত হয়ে গেছে। আরে ভাই কথা বলেন না কেন? হাসিনা কি বর্তমান না অতীত? বলেন না, বর্তমান না অতীত? উনি বাংলাদেশে আসতে পারে, তবে বিচারের জন্য। আরে ভাই কথা বলেন না কেন? হাসিনার এই দুষ্ট রাজনীতি আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আপনি যদি উগ্র হিন্দুদের মাধ্যমে আমার দেশে ষড়যন্ত্র চালিয়ে আমার রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চান, তবে মনে রাখেন বাংলাদেশের মুসলমান গজওয়ায়ে হিন্দ কায়েম করবে এবং রক্তের ইতিহাস কায়েম করে ভারতকে টুকরা টুকরা করবে। সেদিন দিল্লির রাজপ্রাসাদে কালেমার ঝান্ডা উড্ডীন হবে। রাউজানের মুসলমান, তোমাদেরকে জিজ্ঞাসা করি, দিল্লি রাজপ্রাসাদ পর্যন্ত কালেমার ঝান্ডা উড্ডীনের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখাও। বাংলার 12 কোটি তৌহিদি মুসলমানের পক্ষে একজন ইসলামী মজলুম সৈনিক হযরত মাওলানা মোহাম্মদ ইয়াকুব উসমানী সাহেব, হযরত আলহাজ মাওলানা ইয়াকুব উসমানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, এই পর্যায়ে আজকের এই বিশাল শানের সালাত সম্মেলনে সারা বাংলার মুসলিম জনতার কাছে ইসলামের পয়গাম পেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال تعالى:
وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم: من صب نبيا فاقتلوه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. পার্বত্য অঞ্চলের মোহনা চট্টগ্রামের ঐতিহাসিক স্থান রাউজান উপজেলার আলোড়িত আন্দোলিত সংগঠন বাংলা ভাষাভাষী তৌহিদি জনতার সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা কর্তৃক প্যারা নবীজি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরত আলোচনা উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক শানে রাসালত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের অত্র অধিবেশনের মুহতারাম সভাপতি হযরত মাওলানা শাহ শাহাবুদ্দিন বারাকাল্লাহু ফি হায়াতি কে এম আলমগীর মাসুদ আরব নগরী দামাত বরকাতুমুল আলিয়া মাওলানা শফিউল আলম হাফিজাহুল্লাহ আজকে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত যারা পেশ করবেন তন্মধ্যে উল্লেখযোগ্য আমির হেফাজত বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতার কান্ডারি আমাদের মাথার মুকুট আমাদের প্রেরণার উৎস আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বারাকাল্লাহু ফি হায়াতি আলোচনা পেশ করবেন বিশ্বনন্দিত দ্বীনি প্রতিষ্ঠান বাংলাদেশের উম্মুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসিমি আল কুরাইশি হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন। নানুপুরের সম্মানিত সুযোগ্য পীর সাহেব আল্লামা শাহ সালাহ উদ্দিন হাফিজাহুল্লাহ কথা বলেছেন। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি আদারা পটিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মহাপরিচালক এবং আমাদের আজকের যিনি প্রধান বক্তার আলোচনা উপস্থাপন করবেন বর্তমান বাংলা ভাষাভাষী মুসলিম তৌহিদি জনতার কণ্ঠস্বর আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক বারাকাল্লাহু ফি হায়াতি সহ দেশবরণ্য হযরত উলামায়ে কেরাম রাউজান উপজেলার হেফাজতে ইসলাম বাংলাদেশের সমস্ত দায়িত্বশীল ভাইয়েরা এলাকার নেতৃবৃন্দ বিশেষ করে
জোহর নামাজের পরে আসর নামাজের পূর্বে আল্লাহ পাক এই এলাকার অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদের যাদেরকে আসবার তৌফিক দান করেছেন, তন্মধ্যে মুরব্বী বাবারা, নৌজওয়ান ভাইয়েরা, আজিজ তুলাবাবৃন্দ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে প্রশংসা করছি যিনি দেশের অত্যন্ত সংকটপূর্ণ মুহূর্তে আজকের এই মজমাই বেহেস্তের টুকরায় আমাদেরকে আসবার আর বসবার, দ্বীনি ফিক্রি কিছু আলোচনা শুনবার আর বলবার তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে উচ্চ কণ্ঠে মহব্বতের আওয়াজে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কিছুক্ষণ পরেই আসর নামাজের আজান অনুষ্ঠিত হবে। সময় স্বল্পতার কারণে মুকদ্দমায় আমি প্রবেশ না করে সরাসরি শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোকপাত আপনাদের সামনে করতে চাই। আল্লাহ পাক আমার জবানের জড়তা দূর করে দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুহতারাম হাজিরিন, আমাদেরকে কয়েকটি বিষয় ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা মহব্বতের যত ধাপ মানুষের জন্য পয়দা করেছেন, তন্মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মহব্বতের স্থান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত রিলেশনশিপের জন্য মহব্বতের কিছু বাউন্ডারি আল্লাহ নির্দিষ্ট কিছু পরিসীমা অঙ্কুরিত করে দিয়েছেন। আপনি আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবার পরিজন, আপনার এলাকা, আপনার রাষ্ট্র, আপনার আন্তর্জাতিক পরিসর, কার সাথে কতটুকু মহব্বতের সম্পর্ক স্থাপন করতে হবে এর একটি নির্দিষ্ট পরিসীমা আল্লাহ তাআলা অঙ্কুরিত করে দিয়েছেন। কিন্তু হাবিবে কিবরিয়া আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, নবীদের নবী, আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত, এই মহব্বতের বাউন্ডারি দুনিয়ার সমস্ত মহব্বতের থিওরিকে ক্রস করে নিজের জীবনের চাইতে বেশি পেশ করতে হবে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত প্রতিষ্ঠা করতে গিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা প্রদর্শন করতে গিয়া তোমার জীবনও যদি বিলায়া দিতে হয়, হাসতে হাসতে জীবন দিতে হবে, পিছপা হওয়া যাবে না। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতের পরিসীমা। যেমন হাদিসে রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ ততক্ষণ পূর্ণাঙ্গ মুমিন হবে না যতক্ষণ না তার মা বাপ, স্ত্রী, সন্তান সন্ততি, রাষ্ট্রীয় আন্তর্জাতিক পরিমণ্ডল, হাত্তাকে একটা মানুষের জীবনের সবচেয়ে আপন বস্তুর নাম হচ্ছে নিজের নফস, নিজের জান, নিজের জান থেকে যে মানুষটা আল্লাহর নবীকে মহব্বতের নজরানা হিসাবে বেশি পেশ করতে না পারবে, রাসূল বলেন লা ইউমিন, সে মুমিন হতে পারবে না। আমাদের প্রেরণার উৎস খুলাফায়ে রাশিদিনের আদর্শ, দ্বিতীয় খলিফা সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞাসা করেন, ও উমর, তুমি আমি নবীকে কতটুকু ভালোবাসো? সাইয়েদনা উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জগতের সব চাইতে বেশি, ইল্লা মান নফসি, কিন্তু আমার নিজের জীবনের চাইতে কম। আমার রাসূল ডাকদা বলেন, উমর, তোমার নিজের জীবনের চাইতে কম, সবার চাইতে বেশি আমাকে ভালোবাসো, এটা ভালোবাসার পূর্ণাঙ্গতা রূপ পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চক্ষু বন্ধ করলেন, অন্তরের সঙ্গে মুজাকারা করলেন। কিছুক্ষণ পর চক্ষু খুলে ডাকদা বললেন, হাইয়া রাসূলুল্লাহ, আমি আমার অন্তরের সাথে মুজাকারা করেছি, আমার অন্তর অকপটে ডেকে বলেছে, এখন থেকে আমি আপনি নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেন, হ্যাঁ, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে গিয়েছো। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বাউন্ডারি অঙ্কুরিত করেছেন আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের থিওরি স্বয়ং বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে উলামায়ে কেরামের বক্তব্য, এই ব্যাপারে মুফাসসির মুহাদ্দিসদের বক্তব্য, পৃথিবীর বুকে যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহর আনিত দিন না মানে,
অসুবিধা নাই, না মানলে তার কপাল সে খাবে, এতে আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো আক্রোশ নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলো, কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কটাক্ষ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে আঘাত করে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালাগাল করে, এই বেয়াদবের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। রাসূল বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। হ্যাঁ, হেফাজত ইসলাম বাংলাদেশ এই জায়গায় কাজ করছে, একটু ভালো করে শুনেন। হেফাজত ইসলামের সংগ্রামী আমির, আমাদের প্রেরণার বাতিঘর, আমাদের প্রেরণার উৎস শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাংলাদেশের নিরেট একজন রাজনীতি মুক্ত ব্যক্তি ছিলেন। সমস্ত রাজনীতি ব্যক্তিরা ওনার কাছ থেকে এসে দোয়া নিতেন। রাজনীতির, প্রচলিত রাজনীতির সাথে দূরবর্তী কোনো সম্পর্ক শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির ছিল না। তিনি 13 সালে শাপলা চত্বর কায়েম করেছিলেন, রাজনীতির অভিলাষ নিয়ে নয়, রাজনীতির ক্ষমতাকে কক্ষিগত করার জন্য না, কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কাউকে ক্ষমতার থেকে নামানোর জন্য না। তিনি সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহর শান, মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্যই শাপলা চত্বর কায়েম করেছিলেন। এর বিপরীতে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, আমরা সবাই জানি। বিগত জালিম পতিত সরকার, লেডি শেখ হাসিনা, লেডি ফেরাউন শেখ হাসিনা, এর 5 একটা কুত্তা এখন জেলখানায়। কি আজিম না কি নাম, এই যে ফজলুল করিম, ও এখানকার এমপি কি নাম ছিল বলেন? আজকে সে কোথায় বলেন না, সে কোথায়? এই বেয়াদবের নির্দেশে এখানে 10 বছর আমরা নবীর প্রশংসার আলোচনা করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। এই বেয়াদবকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তাকে জেলখানা থেকে বের করা যাবে না। এই যে সমস্ত বেয়াদবেরা বিগত 14 বছর ক্ষমতাকে কক্ষিগত করে আল্লাহর নবীর আশিকিনদের এই সম্মেলনগুলোকে বন্ধ করার দুঃসাহস দেখিয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন। রাউজান কারো বাবার পিতৃ সম্পত্তি না, এই রাউজান আমরা সকলার। আর ভাই কথা বলেন না কেন? রাউজান কি শুধু এই গাদ্দারদের, নবীর দুশ্মনদের? বরং রাউজান হচ্ছে নবীর প্রেমিকদের। ভাই কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আইনকে গাইন বানায়া ভারতের প্ররোচনায় এই রাউজানের এই জমিন থেকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর শানের রিসালাত সম্মেলনকে বন্ডুল করে দিয়েছে, করতে দেয় নাই, বরং উল্টা নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। এবং তারা যেন আর কখনো নবীর দুশমনি করার জন্য খোলা ময়দানে আসতে না পারে, এই ব্যাপারে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। এই বেয়াদবরা গ্রেফতার হয়েছে আমার ব্রাহ্মণবাড়িয়া, যাইতেছিল আপনার ইন্ডিয়া মামুর বাড়ি, আমার বাড়ির পাশেই গ্রেফতার হয়েছে। আমার বাড়ির পাশে এই যে আখাউড়া স্থলবন্দর এলাকা, আমার বাড়ি কসবা, কসবা আখাউড়া পাশাপাশি। হঠাৎ করে পত্রিকায় দেখি ফজলুল করিম কট খাই, শত শত বেয়াদবরা পার হয়ে গেছে, সে পারে নাই কেন? এই শানের রিসালাতের সঙ্গে বেয়াদবি করার কারণে। কথা বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন। পরিষ্কার কথা, সেদিন প্রেক্ষাপট কায়েম করেছিল লেডি ফেরাউন শেখ হাসিনা। কি আভার বিরুদ্ধে বললে লাগে নাকি? আমি সারা বাংলাদেশে বলছি, গণেশ উল্টায় গেছে। গণেশ বলো না ভাই, গণেশ। আভার বিরুদ্ধে বললে যাদের লাগে, আপনাদের আর বাংলাদেশে থাকার দরকার নাই, বর্ডার খোলা, যান, চলে যান ওখানে। কথা বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন। বহু তামাশা 14 বছর করেছেন, এদেশের আলেম ওলামার রক্ত নিয়ে বলি খেলা হয়েছে, বিনা কারণে হাটহাজারিতে 4 জন ভাইকে শহীদ করা হয়েছে, বিনা কারণে আমার ব্রাহ্মণবাড়িয়া 16 জনকে হত্যা করা হয়েছে, বিনা কারণে শাপলা চত্বরে গুলি করে হাজার হাজার নবী প্রেমিককে শহীদ করা হয়েছে, এবং তার বিচার বাংলার জমিনে করা হবে। এই গাদ্দারদের বিচার করার আগ পর্যন্ত তাদের রাজনীতি অন করতে বাংলাদেশে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখান। ভারতের 5টা গোলাম লেডি ফেরাউন বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার নিমিত্তে
2013 সালে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ গাদ্দার ইমরানের সরকারের নেতৃত্বে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্পট শাহবাগের মোচরকে দখল করে একটি গণজাগরণ নামক একটা গণবদমাইশি মঞ্চ কায়েম করেছিল। আপনাদের জানা আছে তো নাকি? এই গণজাগরণ মঞ্চের স্লোগান ছিল রাজাকারদের দৃষ্টান্তমূলক বিচার। আমরা এই কথা অকপটে বলছি, তখনও বলছি, এখনো বলছি, সামনেও বলবো। তখনও বলেছি, এখনো বলছি, সামনেও বলবো। সত্যিকার অর্থে যারা জুলুম করেছে, সত্যিকার অর্থে যারা অপরাধ করেছে, সত্যিকার অর্থে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যদি অপরাধী সাব্যস্ত হয় তাদের বিচার আমরা চাই। কিন্তু ওই মঞ্চটা, যে স্লোগানের মাধ্যমে মঞ্চটা কায়েম করা হয়েছিল, এর উদ্দেশ্য ছিল একটি বিতর্কিত ষড়যন্ত্র ছিল ভিন্ন। উপরের রূপটা ছিল যুদ্ধাপরাধীদের বিচার, আর ভিতরে তাদের অ্যাপ্রোচ আর এম ছিল বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে আগামীর বাংলাদেশকে নাস্তিকতা কায়েম করা। যার ফলশ্রুতিতে এই উপস্থিতির মধ্যে কিছু ব্লগার আমার পেয়ারা নবীর শানে কটূক্তিমূলক বাক্য উচ্চারণ করে আমার নবীকে লুচ্চা বলে গালি দেওয়া হয়েছিল, আল্লাহকে গাঁজাখুর বলে গালি দেওয়া হয়েছিল, হযরত খাদিজাতুল কুবরার বিরুদ্ধে, আমাদের আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কটূক্তিমূলক শব্দ উচ্চারণ করে সারা বাংলাদেশের 16 কোটি তৌহিদি জনতার কণ্ঠে ধারণভাবে আঘাত করেছিল। একদিকটা ব্লগাররা আমার নবীর বিরুদ্ধে ধারাবাহিক কুৎসা রটনা শুরু করলো, অপরদিকে স্লোগান আসতে লাগলো রাজাকারদের বিচার। আমরাও বলি রাজাকারদের বিচার তো আমরা চাই, কিন্তু বিচারের নামে প্রহসন আমরা চাই না। যে বিচারের প্রহসন কায়েম করে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো ধর্মীয় সেন্টিমেন্টওয়ালা নেতা, রাষ্ট্রের একজন মূল্যবোধের অধিকারী একজন নেতাকে প্রহসনমূলক ফাঁসি দিয়ে শহীদ করবে, এইরকম কুবিচার আমরা চাই না। সালাউদ্দিন কাদের চৌধুরীকে রাষ্ট্রীয় ক্লিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে, আর এই ষড়যন্ত্র কলকাঠি নাড়া হয়েছে ভারতের ওই পার থেকে। আরে ভাই কথা বলেন না কেন? সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না, তিনি যুদ্ধাপরাধী ছিলেন না, তাকে যুদ্ধাপরাধীর তকমা দেওয়া হয়েছে কেন? তিনি জাতীয় বীর আর লিডার হিসাবে তিনি উলামায়ে কেরামের সঙ্গে সমন্বিতভাবে চলতেন। এইরকম একজন ধর্মীয় চেতনাধারী নেতা বাংলাদেশে থাকলে ভারতের জন্য প্রবলেম, লেডি ফেরাউনের জন্য প্রবলেম। এজন্য বিচারকে প্রহসন বানাইয়া ওনাকে নির্মমভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করা হয়েছে। ইনশাআল্লাহ তার বিচারও বাংলাদেশে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। মুহতারাম হাজরিন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে একটার পর একটা কটূক্তি শুরু করলো, গর্জে উঠলেন আল্লামা আহমদ শফি, গর্জে উঠলেন কায়েদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি। এই দুইজন সম্মিলিতভাবে সারা বাংলাদেশের তৌহিদ জনতা উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে নাস্তিক বেঈমান মুরতাদদেরকে, নবীর দুশমনদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান ও মান মর্যাদা, শানে রিসালাতকে অক্ষুণ্ণ রাখার জন্য শাপলা চত্বর কায়েম করলেন। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, শাপলা চত্বর কায়েম হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে? জোরে কান। কাউকে ক্ষমতা বসানোর জন্য, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য, কোন নেতার বিরুদ্ধে? হ্যাঁ, তাদের বিরুদ্ধে যারা ধারাবাহিকভাবে আমার নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করতেছিল। হ্যাঁ মুহতারাম হাজরিন, তখনও বলেছি, এখনো বলে যাচ্ছি, সামনেও বলে যাব, কোন দল কোন রাষ্ট্র নবীর দুশমনদের সাথে আছে এগুলা দেখার আমাদের সুযোগ নাই, গুনার আমাদের টাইম নেই। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে আঘাত করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হইতে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। মুহাম্মদুর রাসূলুল্লাহ শত্রুদের সাথে আপোষ করব না। তোমরা কি আমার নবীর ইজ্জতের জন্য রক্ত দিতে রাজি আছো? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে আঘাত সত্যিকার কোন নবীর আশিক বরদাস্ত করে না। হ্যাঁ, মিলাদুন নবীর নামে খিচুড়ি খায় যারা, ওরা করতে পারে। বুঝেন নাই কথা? ওই মামুরা করতে পারে। আমি আস্তে আস্তে দেখছি বহু বাবার গেট এদিকে পড়ে। এদের মূল বাবার বাড়ি হলো পাকিস্তান। আমি আমার প্রিয় রাউজানবাসীকে বলি, রাউজানের সঙ্গে আমার আত্মার সম্পর্ক কেন? আমার বাল্যকালের বিশাল এক অংশ আপনাদের এই এলাকায় কেটেছে।
এই এলাকার প্রত্যেকটা অঞ্চল আমি চিনি। আমি ওই সমস্ত ভাইদেরকে বলি যারা না বুঝে না শুনে সত্যিকার উপরে অর্থে ইনভেস্টিগেশন না করে বয়ানির মতো বিয়াদব, জাহাঙ্গীরের মতো টুম হুজুর, আর কাছে না বুলডোজার, কি নাম না, নূরে বাংলা, এদের কথা শুনে যারা আলেম উলামাদেরকে গালিগালি করেন, কওমি উলামা ইকরামকে নবীর দুশমন হিসেবে আখ্যায়িত করেন, ইতিহাস ভালো করে অবজার্ভ করেন, ভালো করে ইতিহাসের পাতাগুলো উল্টান, দেখবেন ওরা হলো নবীর আশিকের নামে বিয়াদব। আর সত্যিকার আশিক হচ্ছে কওমি উলামা ইকরাম। কেন? মহব্বতের পরিচয় হয় দুর্দিনে। আরে ভাই কথা বলেন না আপনারা, কি আমার কথা বুঝেন না মনে আপনারা? বলেন, মহব্বতের পরিচয় সুদিনে না দুর্দিনে? ওদের মহব্বত হলো মিছিলের সময়, ওদের মহব্বত হলো মেজবানির সময়, এদের মহব্বত হলো জিলাপি খাওয়ার সময়, এদের মহব্বত হলো নাচানাচির সময়, এদের মহব্বত হলো কবর পূজার সময়, এদের মহব্বত হলো গরু জরনের সময়। কিন্তু নবীর ইজ্জতের জন্য রক্ত দেওয়ার সময় এদের মহব্বত খুঁজে পাওয়া যায় না। তার মানে বোঝা গেল এদের মহব্বতটাই হলো ভাউতাবাজি। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আমাদেরকে বলা হয় ওহাবি, তাদেরকে যদি প্রশ্ন করা হয় ওহাবি কাকে বলে, তারা বলে ওহাবি মানে নবীর দুশমন। তো কওমি উলামা ইকরাম আল্লামা আহমদ শফির রুহানির সন্তানেরা যদি ওহাবি হতেন, তো নবীর শাহবাগের মুচড় থেকে গালি দিলে তো এই দুশমনটা তো খুশি হইতো। কিন্তু চিত্র দেখলাম ভিন্ন। যাদেরকে নবীর দুশমন বানানো হয়েছে, যাদেরকে নবীর খেলাফ বানানো হয়েছে, তারাই নবীর ইজ্জতের জন্য গভীর রাতে রক্ত দিল। আর যারা নবীর আশেক আশেক বলে নাচানাচি করে, তাদেরকে ময়দানে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই কথার দ্বারা প্রতীয়মান হয়ে গেছে আমি 2013 সালের পরে সারা বাংলাদেশের প্রান্তে প্রান্তে পারতে পারতে ঘুরে ঘুরে বলেছি, 2013 সালের পরে বেদাতি মাজার পূজারীরা, ওই পাকিস্তানের টাকলু সার মুরিদরা আর আশিক রাসূল দাবি করার সুযোগ নেই। এই জাতি তাদের চারা, তাদের মুখোশকে উন্মোচিত করেছে। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কে গালি দেওয়ার পরে, কটূক্তি করার পরে তাদের প্রতিবাদে রাস্তায় নামলো না, তাদের প্রতিবাদে বুকে রক্ত দিল না, তারা কখনো আশিক হতে পারে না। তারা নম্বর হলো 2 নম্বর। তারা কয় নম্বর কোন? তারা সত্যিকার আশিক। তারা কি সত্যিকারের আশিক? সত্যিকারের আশিক কারা? নবীর জন্য জীবন দেয় যারা। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই রক্তের সুপান বাংলাদেশে স্থাপন করেছে আল্লামা আহমদ শফির রুহানি সন্তানেরা। কায়েম হলো শাপলা চত্বর। দেখেন, আমি এখনো ভাবতে আমার অবাক লাগে, বাংলাদেশের মতো জমিনে নাস্তিকরা 1 মাস রাজপথ দখল করে থাকলো, আর নবীর প্রেমিকদেরকে একটি রাত থাকতে দেওয়া হলো না। কি নির্মমতা ছিল সেদিন, আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম। কি নির্মমতা, কি অত্যাচার আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, কি জুলুমটা সেদিন আমাদের উপরে করা হয়েছিল। এজন্য তো আমি বলি, দুনিয়ার সমস্ত সংগঠনগুলা সংগঠন করার পরে রক্ত দিয়েছে, আর হেফাজতে ইসলাম নবীর ইজ্জতের জন্য রক্ত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। দুনিয়ার অন্য সংগঠন আর হেফাজতে ইসলাম এক নয়। হেফাজতে ইসলাম এমন এক গর্বিত সংগঠন, নবীর আশিকদের সংগঠন, যে সংগঠন নবীর প্রেমিকদের রক্তের উপর বিদ্ধারিয়ে আছে। মুহতারাম হাজিরিন, রক্ত দিয়ে যে সংগঠনের পথ চলা, ষড়যন্ত্রের মাধ্যমে এই সংগঠনকে আটকানো যায় না, এই সংগঠনের গতিকে ধরে রাখা যায় না। হেফাজতে ইসলাম যে 13 দফার মাধ্যমে সংগ্রাম শুরু করেছে, 13 দফা পূর্ণ প্রতিষ্ঠার আগ পর্যন্ত হেফাজতের গতিকে কেউ আটকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এর মধ্যে 1 নম্বর দাবি ছিল, হেফাজতে ইসলামের 1 নম্বর দাবি ছিল সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করা। আপনারা একটু বলেন তো দেখি, আমরা মুসলমান হিসাবে আমরা ভরসা করি কার উপরে? একটু জোরে বলেন না সবাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন ওয়া আলা, বলেন ভরসা হবে কার উপরে? জোরে কান সবাই আওয়াজ করে বলেন না, কার উপরে? একটি মুসলিম দেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা থাকবে না, বিসমিল্লাহির রহমানির রহিমের পূর্ণ রূপ থাকবে না, এই সংবিধান মুসলমানের দেশের সংবিধান হতে পারে না। আমরা 74 সংবিধানের প্রেরণায় যারা পূর্বের সংবিধান থেকে, আমাদের বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থাকে উড্ড করে আপনার বিভিন্ন নামের সংবিধানকে শুরু করেছিল, সেদিন আমাদের মাঝে বেঁচে ছিলেন কায়েদে মিল্লাত, মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি। তিনি লালবাগ থেকে
প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছিলেন যে সংবিধানের মধ্যে, যে সংবিধানের সূচনাতে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকবে না, এই সংবিধান মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করবে, সে সংবিধান ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সেদিন আদালত চত্বরে আল্লামা আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছিল, একটি আলোচিত মামলা। সেদিন আদালতে নবী প্রেমিকরা মুফতি আমিনকে বাঁচানোর জন্য আদালত প্রাঙ্গণে যে আন্দোলনের সূচনা করেছিলেন, বাংলাদেশের ইতিহাসে আদালতে এমন হট্টগণ্ডগুলো কখনো হয় নাই। কালের বিবর্তনে আল্লাহ তাআলা দয়া করেছেন, চেতনা জাগ্রত করেছে ছাত্র জনতার হৃদয়ের ভিতরে। ছাত্র জনতা ইমানি চেতনায় জাগ্রত হয়ে জুলাই থেকে চলতে আসা বিপ্লবের মাধ্যমে এক রক্তের ইতিহাস স্থাপন করে লেডি ফেরাউন শেখ হাসিনার পরাজয়কে সুনিশ্চিত করেছে। সুতরাং এই পরাজয়ের পরে আফা ইন্ডিয়া যাওয়ার পরে, আমাদের আফা ইন্ডিয়া যাওয়ার পরে সংবিধান নতুন করে প্রণয়নের আওয়াজ উঠছে। আমরা উলামায়ে কেরাম হেফাজতের পক্ষ থেকে বলেছি, সংবিধান বাংলাদেশের প্রণীত হবে উলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে। কথা বলেন ঠিক কিনা জোরে কোন? যেই দেশের জনগণ শতকরা 93% মুসলমান, এই দেশের সংবিধান মুসলমানের সেন্টিমেন্টের বাহিরে হতে পারে না। ডাকা হয়েছে আমাদের আলেমদেরকে, আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ডাকা হয়েছে মুফতি শাখাওয়াত হোসেন রাজি সহ অসংখ্য উলামায়ে কেরামকে, এবং ইতিমধ্যে আমরা নিশ্চিত হয়েছি আগামীর সংবিধান যে বাংলাদেশের জন্য প্রণীত হচ্ছে, এই সংবিধানের সূচনাতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন সহ আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস দিয়েই ইনশাআল্লাহ সংবিধান সূচনা হচ্ছে। আমরা এই সংবিধান প্রণেতাদেরকে আমাদের হেফাজতের পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করি, ধন্যবাদ জ্ঞাপন করি। পাশাপাশি নাস্তিক বেঈমানদেরকে বলি, যদি ইচ্ছা হয় বাংলাদেশে থাকতে হলে, বাংলাদেশে চলতে হলে ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপর ভিত্তিতেই এই দেশে বসবাস করতে হবে। ইসলামী চেতনাকে বাদ দিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়ে কোন নাস্তিককে এই দেশে বসবাস করতে দেওয়া হবে না। কেন? এটা সর্বশেষ নবীর প্রেমিকদের দেশ। শাপলা চত্বর কায়েম হলো। একটি রাত্র আমরা চেয়েছিলাম যে আমরা এখানে আজকে সারা রাত নবীর মহব্বতের জন্য জাগবো। শেষ রাতে ঘুমন্ত অবস্থায়, তাহাজ্জুদ পড়া অবস্থায় আমি তখন কায়েদি মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনী রহমাতুল্লাহর সঙ্গে ট্রাকের স্টেজে ছিলাম। জুনাইদ বাবুনী রহমাতুল্লাহ আলাই এমন এক চেতনার নাম, যিনি সমস্ত ষড়যন্ত্রের পরেও ইমানি ইস্তেকামত কলিজায় ধারণ করতেন, যিনি নাস্তিকদের সঙ্গে কখনো আপোষ করেন নাই। আপোষহীন এক মহা ইসলামী নায়কের নাম হচ্ছে আল্লামা জুনাইদ বাবুনী রহমাতুল্লাহ আলাই। গাদ্দাররা যখন, আমাদের স্বজাতি গাদ্দাররা যখন ষড়যন্ত্রের মাধ্যমে লেডি ফেরাউনের সাথে গোপন আতাত করে এদেশের উলামায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, তখন গর্জে উঠলেন আল্লামা কায়েদ মিল্লাত জুনাইদ বাবুনী রহমাতুল্লাহ আলাই, যার জন্য উনার বিরুদ্ধে রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক অনেক চক্রান্ত চাপিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। আমরা হুজুরের কদমে বসছিলাম, বলতাম হুজুর এই ষড়যন্ত্র আসছে, কি করা যায়? হুজুর অকবর বলছেন, আমি জুনাইদ প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, প্রয়োজনে ফাঁসির কাস্টে জ্বলবো, তথাপি গাদ্দারদের সাথে আপোষ করব না। ভালো করে বুঝেন, একটি রাত্রে থাকা দেওয়া হলো না আমাদেরকে শাপলা চত্বরে। আমাদের অপরাধ কি? আমরা বাংলাদেশে নবীর মহব্বতকে স্থাপন করতে চেয়েছিলাম। এই রাউজানের ভাইরা বলেন, নবীর মহব্বত আমাদের লাগবে কি না? জোরে কান। থাকার দরকার আছে না নাই? কতটুকু বলেন? নিজের জীবনের চাইতে সবাই ডর করি মাথাও নেওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত কি আমার নিজের জীবনের চাইতে কম না বেশি? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন। আমরা প্রয়োজনে আন্তর্জাতিক পরিমণ্ডল ছাড়তে পারি, বিদেশি প্রভুদের দাসত্ব ছাড়তে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত ছাড়তে পারি না। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত হচ্ছে আমাদের ঈমান। কথা বলেন না ঠিক কিনা? সেদিন হত্যা করা হয়েছিল নির্বিঘ্নে এই নবীর প্রেমিকদেরকে, যিনি হত্যার মহানায়ক লেডি ফেরাউন শেখ হাসিনা। পরের দিন পার্লামেন্টে দাঁড়ায়া কত বড় জঘন্য মিথ্যাচার করেছিল। তিনি বলেছিলেন হেফাজতে কোনো গুলি ছোড়া হয় নাই, হেফাজতের নেতারা রং মেখে উল্লাস করেছিল। বলেছেন কিনা বলেন? আরে ভাই কথা বলেন না কেন? আমরা তো এই কথা বলি,
বিগত 14 বছর যেই জালিম বাংলাদেশের মধ্যে ছিল, এই জালিমের মূল হাতিয়ার ছিল মিথ্যা। বলেন তাদের মূল হাতিয়ার কি ছিল? আপনাদের রাঙ্গুনিয়ার হাসান মাহমুদ, আরে ভাই কথা বলেন না কেন? 14 বছর যত প্রেস কনফারেন্স করেছে, একটাও সত্য কথা বলেন নাই। নোয়াখালীর কাউয়া কাদের ভাই বলেন তো? আমার ব্রাহ্মণবাড়িয়ার কথিত আইন নামক আইনমন্ত্রী আনিসুল হক, এরা প্রেস কনফারেন্সে আসলেই ছোট ছোট বাচ্চারা বলতো ওই যে মিথ্যা কথা বলার জন্য আসছে। আল্লাহ রাসূল বলেছেন as-sidqu yunji wal kizba yuhlik, সত্য বিজয় মিথ্যা ধ্বংস। এই ঘোষণা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালের বিবর্তনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথাই সত্য প্রতিফলিত হয়েছে। মিথ্যা শুধু ধ্বংসই হয় নাই, মেম্বার সুদ্ধা ভাগ্যা মামুর বাড়ি ইন্ডিয়া পালাইছে। এখন রাউজান থেকে আমি শেষবারের মতো এই কথা বলতে চাই, আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ষড়যন্ত্র, আর ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে ভারত। এর মহানায়কের নাম হচ্ছে মিস্টার নরেন্দ্র মোদী। কি নাম জুড়ে খান? নরেন্দ্র মোদীকে গুজরাটের কসাই। আরে ভাই কথা বলেন না, বলেন নরেন্দ্র মোদীকে সবাই জুড়ে খান। নরেন্দ্র মোদীকে কাশ্মীরে মুসলমানকে হত্যাকারী, নরেন্দ্র মোদীকে 550 বছরের ঐতিহ্য মসজিদ বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণকারী। সে আসতেছে আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শেখানোর জন্য। মিস্টার নরেন্দ্র মোদী মামা, আপনাকে বিনয়ের সাথে বলি, আপনি আপনার চরকায় তেল দেন, আমার দেশ নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। হাসিনা আপা আমাদের দেশে অতীত হয়ে গেছে। আরে ভাই কথা বলেন না কেন? হাসিনা কি বর্তমান না অতীত? বলেন না বর্তমান না অতীত? উনি বাংলাদেশে আসতে পারে, তবে বিচারের জন্য। আরে ভাই কথা বলেন না কেন? হাসিনার এই দুষ্ট রাজনীতি আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আপনি যদি উগ্র হিন্দুদের মাধ্যমে আমার দেশে ষড়যন্ত্র চালিয়ে আমার রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চান, তবে মনে রাখেন বাংলাদেশের মুসলমান গজওয়াই হিন্দ কায়েম করবে এবং রক্তের ইতিহাস কায়েম করে ভারতকে টুকরা টুকরা করবে। সেদিন দিল্লির রাজপ্রাসাদে কালেমার ঝান্ডা উড্ডীন হবে। রাউজানের মুসলমান তোমাদেরকে জিজ্ঞাসা করি, দিল্লির রাজপ্রাসাদ পর্যন্ত কালেমার ঝান্ডা উড্ডীনের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির কাস্টে জ্বলতে হয়, কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখাও। কোন মুসলমান ভারতের রক্তচক্ষুকে ভয় পায় না। 15 মাস বোমবাজি করে ফিলিস্তিন দখল করতে পারে নাই ইহুদি কুত্তারা। 54 বছরের দুঃশাসন কায়েম করে সিরিয়ায় শিয়া শয়তানেরা টিকতে পারে নাই, এবং সিসির বিরুদ্ধে মিশরে এখন যুদ্ধের দামামা বেজে উঠছে। অচিরেই গজওয়ায়ে হিন্দের দামামা বেজে উঠবে ইনশাআল্লাহ। আগামীর শুধু বাংলাদেশ না, আগামীর ভারতও হবে মুসলমানের ভারত। কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন। এর জন্য মুসলমানরা ইমানের জন্য রক্ত দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ। পরিশেষে আমি এই হেফাজতের এই মঞ্চ থেকে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো, আমাদের বিগত 14 বছরের দুঃশাসনে আপনাদের বিএনপির অবদান অপরিসীম। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হয়ে এই রাষ্ট্রে জালিমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। কিন্তু জুলাই বিপ্লবের পর বিজয়ের পরে আপনার বক্তব্য এই দেশের মানুষ নাখুশ। আপনি বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এবার আমরা হেফাজত থেকে বলি, বাংলাদেশে কোরআনের রাজনীতিই চলবে। বলেন বাংলাদেশে কোন রাজনীতি চলবে? বলেন পশ্চিমা তন্ত্রমন্ত্রের রাজনীতি আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। 54 বছরে আপনারা এই তন্ত্রমন্ত্রের রাজনীতি করে এদেশের জনগণের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছেন। আর কোন তন্ত্রমন্ত্র বাংলাদেশ, আর কোন তন্ত্রমন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে চলতে দেওয়া হবে না। আমাদের প্রতিজ্ঞা, আলেম ওলামার প্রতিজ্ঞা, আলেম ওলামার অ্যাপ্রোচ এবং তৌহিদ জনতার প্রতিজ্ঞা, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমি আপনাকে বিনয়ের সাথে বলি, যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, আল্লামা মহিবুল্লাহ বাবরগুরির পরামর্শে রাজনীতি করুন। বিজয়ের পরে আপনাদের ব্যর্থতা, ভালো করে শুনে রাখেন, বিজয়ের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনাদের ব্যর্থতা হলো এই পর্যন্ত আপনারা আলেমদের সাথে বসতে পারেন নাই। জেনে রাখবেন, যে নতুন বাংলাদেশের সূচনা করেছে আমার তরুণ দামালের রক্ত দিয়ে,
এই বাংলাদেশ চলবে উলামায়ে কেরামের পরামর্শের মাধ্যমে। কোন নাস্তিক মুরতাদদের পরামর্শ রাষ্ট্র চলতে দেওয়া হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ভালোবাসার সংগঠন, রক্তের ঘোড়া সংগঠন বিএনপির এই চেতনাকে, বিএনপির এই সেন্টিমেন্টকে আপনি ইন্ডিয়ার সুরে কথা বলে, পরাজতি শক্তির সুরে কথা বলে আপনি এর জনপ্রিয়তাকে ধপাস করবেন না। আমি এই মঞ্চ থেকে জনাব চেয়ারম্যান তারেক রহমানকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। বর্তমান সময়ে বাংলাদেশকে নিয়ে তিনি যেইভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেমনি ভাবে বাংলাদেশের চেতনায় ইসলামী তাহজিব তামাদ্দুনকে সমুন্নত রেখে রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আলেম ওলামাদের পরামর্শেই ইনশাআল্লাহ রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবেন। তবে পরাজিত শক্তিকে কামব্যাক করার জন্য, ভারতীয় রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যদি মির্জা ফখরুলের মতো নেতারা এই দেশের মানুষের উপর ষড়যন্ত্র চাপিয়ে দেওয়া হয়, আপোষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আগামীর বাংলাদেশ চলবে হেফাজত ইসলামের পরামর্শে। মনে রাখুন, হেফাজত কাউকে ক্ষমতা বসানোর জন্য আন্দোলন করে না, কাউকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করে না। তবে হেফাজতের পরামর্শ ছাড়া রাষ্ট্র চলতে দেওয়া হবে না। এর জন্য কি আপনারা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ বলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বলেন আগামীর বাংলাদেশ, বলেন কি হবে? বলেন বলেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশের পরামর্শদাতা হবে উলামায়ে কেরাম। কারণ তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। বলেন স্লোগান দেন, তন্ত্রমন্ত্রের দিন শেষ। সবাই কোন তন্ত্রমন্ত্রের দিন শেষ। ইসলাম ছাড়া অন্য কিছু আমরা আর মানি না। বলেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া অন্য কিছু মানি না। বলে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো মানি না। কেন? এই জমিন কার? এই আকাশ কার? তুমি কার? আমি কার? আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর তুমি, আল্লাহর আমি। এই জমিনে চলবে আল্লাহর আইন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা যারা দুইটা হাত উঠে আল্লাহকে দেখান। এবার তাকবীর দেন, নারে তাকবীর। এই আওয়াজ হবে না, আরো জোরে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই। ইনশাআল্লাহ এই স্লোগানের, আল্লাহু আকবার স্লোগানের ভিত্তিতেই আগামীর বাংলাদেশের স্লোগান নির্ণয় করা হবে ইনশাআল্লাহ। জয় বাংলা, ফালতু বাংলা বলে এই দেশের মানুষের সেন্টিমেন্টকে আর দুর্বল করা যাবে না। আগামীর বাংলাদেশের রাষ্ট্রীয় স্লোগান হবে আল্লাহু আকবার। এই যে 2021 সালের শেষ কথা, আমাদেরকে যখন গ্রেফতার করা হয়েছিল, আমার সাথে এক ভাইকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার অপরাধ কি? আমার অপরাধ ছিল আমি মিছিলের মধ্যে কালেমা খচিত পতাকা নিয়ে গেছিলাম। ওই যে কালেমা, এই ছেলের পতাকাগুলো উঠাও, এই যে এই পতাকা নিয়ে উঠছিল। আচ্ছা বলেন, কালেমা এটা আমাদের ইমান কিনা? সবাই বলেন না, কালেমা আমাদের ইমান কিনা? বাংলাদেশে প্রথমে উড়বে তো কালেমার পতাকা উড়বে। কালেমার পতাকা উড়ালে যারা জঙ্গি বলে, তাদের ভঙ্গি আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কালেমার বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের স্থান বাংলার জমিনে হবে না। পরিশেষে সংখ্যালঘু ভাইদেরকে বলি, আপনারা নিশ্চিত থাকেন, এদেশের আলেম ওলামা, এদেশের ইসলাম, এদেশের ধর্মীয় চেতনা আপনাদের কোনো ক্ষতি সাধন করবে না, বরং আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে যারা কুফরি রাজনীতি দিয়ে বাংলাদেশকে বিবর্তন করতে চায়, তাদের দুঃস্বপ্ন বাংলাদেশে কায়েম করতে দেওয়া হবে না। এই চেতনা নিয়ে, এই চেতনার আহ্বান জানিয়ে আমি আবারও হেফাজত ইসলাম রাউজান উপজেলাবাসীকে মোবারকবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি